হ্যালো পিপল, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে সি প্লাস ভিডিও টিউটোরিয়ালসের 45তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি। এবং আমি খুবই সরি যে লাস্ট ভিডিওতে আমার কম্পিউটারটা ক্র্যাশ করেছিল কোনো একটা অজানা কারণে। সো লাস্ট ভিডিও টিউটোরিয়ালটা শেষ করতে পারিনি এবং ভিডিও টিউটোরিয়াল খুবই বড় এবং অনেক কিছু এক্সপ্লেন করা হয়েছে, তাই আবার এটাকে রিমেক করতে চাইতেছিলাম না, তাই আপনাদেরকে আরেকবার জানাবো। এবং ওই ভিডিও টিউটোরিয়ালের আরেকটা সিকোয়েন্সিয়াল পার্ট তৈরি করতেছি আমি এখন, সেটা হচ্ছে পার্ট 3। সো আপনাদের কাছে আবারও সরি যে আমার কম্পিউটারটা ক্র্যাশ করেছিল এবং আবারও সরি যে আপনাদেরকে এত বড় একটা টপিকের উপরে এতগুলো ভিডিও টিউটোরিয়াল দেখতে হচ্ছে। বাট ব্যাপারটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, আশা করি আপনারা আপনাদের বুঝতে সুবিধা হবে এবং বেশি বেশি এক্সপ্লেনেশনের চান্স পাওয়ার কারণে আপনাদেরকে আমি আরও ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো। সো আমরা লাস্টে টিউটোরিয়ালে যে পর্যন্ত এসেছিলাম সেটা হচ্ছে এ পর্যন্ত এসেছিলাম যেখানে আমরা মেইন ফাংশনের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি আমরা সব ফাংশনগুলো, সব ক্লাসগুলো, অর্থাৎ পার্সন। সো আমরা এখন প্রোগ্রামটা রান করবো। সো দেখি কোনো প্রবলেম পাই। অলরেডি আমরা প্রবলেম পেয়ে গেছি। সো মনে পড়ছে, আমি অলরেডি আপনাদেরকে বোঝানোর জন্য মানুষ নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি, যেটা আমি নিজেই ভুলে গেছি যে মানুষ নাম দিয়েছিলাম। পরবর্তীতে এটা চেঞ্জ করতে মনে নেই, সো আমাকে এটা চেঞ্জ করতে হবে। নেইমের জায়গায় মানুষ। আপনাদেরকে সহজে বোঝাতে গিয়ে আরও জটিল করে ফেলেছি ব্যাপারটা, সেই জন্য আমি সরি। দেন নেইমের জায়গায় অবশ্যই মানুষ। আরও একটা জিনিস বাদ গিয়েছে, সেটা আহ, আপনার কাছে এক্সপ্লেন করা হয়েছে কিনা মনে নেই। আপনাদেরকে এই নেম স্পেসটা অ্যাড করতে হবে, অর্থাৎ যেহেতু আমরা স্ট্রিং নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদেরকে নেম স্পেস স্ট্যান্ডার্ডটা দরকার হবে এবং আইএসটি স্ট্যান্ডার্ডটা দরকার হবে পার্সন ডট এইচ, অর্থাৎ পার্সন ক্লাসের হেডার ফাইলটাতে আপনারা এটা অ্যাড করে নেবেন, যদি আগে টিউটোরিয়াল আমি দেখিয়ে না থাকি অ্যাড করার কথা। সো এখন প্রোগ্রামটা রান করে দেখি ঠিকভাবে রান করতে পারি কিনা। সো যেটা সন্দেহ করেছিলাম ঠিক সেটাই ভুল হয়েছে। আপনাদেরকে বলেছিলাম যে আপনি নিজেও শিওর না, সো আপনাদের সাথে এক্সপেরিমেন্ট করতেছি। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো না, আমাদেরকে অ্যাক্সেস করতে হবে ফাংশনের মাধ্যমে। যেহেতু আমরা জন্মদিন ডট সিপিপিতে ফাংশনটা ক্রিয়েট করেছি ডেট অফ বার্থ, অর্থাৎ এর মাধ্যমে আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করবো। সো এখানে আমরা প্রিন্ট আউট করতে চাইতেছি যে প্রথমে আমরা নেমটা প্রিন্ট আউট করলাম এখানে পার্সনের কনস্ট্রাক্টর ফাইলের মাধ্যমে। আমরা এখানে যেহেতু অলরেডি নেমটা লিখে দিয়েছি স্ট্রিংয়ের মাধ্যমে। দেন এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা নেক্সট লাইনে জাস্ট ফাংশনটাকে কল করবো, অর্থাৎ জন্মদিনের ক্লাসের ফাংশনটাকে কল করার মাধ্যমে, ডেট অফ বার্থ ফাংশনটাকে কল করার মাধ্যমে আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করবো আমাদের ডেট অফ বার্থটা। সো এখন আমাদেরকে করতে হবে যেটা, সেটা হচ্ছে সরি আমাদের জন্ম অবজেক্ট, অর্থাৎ এই অবজেক্টের মাধ্যমে আমরা অ্যাক্সেস করবো। সরি ওই অবজেক্টের মাধ্যমে জন্ম অবজেক্ট ডট ডেট অফ বার্থ। আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা না, যদি না আমাদের লাক খুবই খারাপ হয় এবং আমি খুবই বলদ টাইপের প্রোগ্রামিং করে থাকি। সো আপনাদের কাছে নিশ্চয়ই আবার প্রমাণ হয়ে যাচ্ছে এবং খুবই অল্পের জন্য বেঁচে গেছি আমি বলদ প্রোগ্রামার এই টাইটেলটা পাওয়ার হাত থেকে। সো আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রামটা আমরা ঠিকভাবে রান করতে পেরেছি এবং অ্যাট লাস্ট আমরা প্রোগ্রামটা ঠিকভাবে রান করতে পেরেছি। 3টা ভিডিও টিউটোরিয়াল আমাদের লেগে গিয়েছে। সো আপনাদের কাছে ব্যাপারগুলো আরেকবার এক্সপ্লেন করি। আপনারা যদি ট্র্যাক হারিয়ে ফেলেন অথবা 3টা লম্বা ভিডিও টিউটোরিয়াল দেখতে গিয়ে ট্র্যাক হারিয়ে ফেলেন, সেই জন্য আপনাদের কাছে আরেকবার এক্সপ্লেন করা যায়। আমরা প্রথমে একটা ক্লাস ক্রিয়েট করলাম জন্মদিন, যেখানে আমরা আমাদের ডেট অফ বার্থ দিলাম এবং আমরা এর মাধ্যমে একটা ফাংশন ক্রিয়েট করলাম যেটা স্ক্রিনের ডেট অফ বার্থটাকে প্রিন্ট আউট করবে। সো আমরা বেসিক্যালি 3টা আলাদা আলাদা প্রাইভেট ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, দেন এর মাধ্যমে আমরা পাসিং করলাম ডি এম এবং ওয়াই এই নামগুলো দিয়ে আমরা জন্মদিন এর কনস্ট্রাক্টর ফাইলের মাধ্যমে পাসিং করলাম ভ্যালুগুলো। দেন পরবর্তীতে আমরা একটা ফাংশন করলাম যে এটার মাধ্যমে আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করবো আমাদের ডেট অফ বার্থ। দেন আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করলাম পার্সন নামে, যে ফাংশনে আমরা যে ক্লাসে আমরা ফাংশন নয় ক্লাস নামে পার্সন নামে একটা ক্লাস তৈরি করলাম, যে ক্লাসে আমরা প্রিন্ট আউট করতে চাইতেছি যে আমাদের পার্সনের নাম এবং পার্সনের বেসিক্যালি পার্সনের নাম। সো পার্সনের নাম এবং পার্সনের ডেট অফ বার্থ আমরা প্রিন্ট আউট করবো আমাদের জন্মদিন ক্লাসের আন্ডার একটা ফাংশনের দ্বারা, ডেট অফ বার্থ ফাংশনের দ্বারা। সো এখানে আমরা প্রাইভেট টাইপের দুটো ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, একটা হচ্ছে ক্লাসের অবজেক্ট অর্থাৎ জন্মদিন ক্লাসের অবজেক্ট তৈরি করলাম, একটা জন্ম ওবিজে এবং একটা স্ট্রিং তৈরি করলাম, স্ট্রিং ভ্যারিয়েবল তৈরি করলাম যেটা আমরা পার্সন কনস্ট্রাক্টর ফাংশনের দ্বারা আমরা অ্যাক্সেস করতে পারবো। সো পরবর্তীতে আমরা কনস্ট্রাক্টর ফাংশন দ্বারা অ্যাক্সেস করলাম এবং এক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই মেমোরি ইনিশিয়ালাইজার ইউজ করতে হবে। সো মেমোরি ইনিশিয়ালাইজারের মাধ্যমে আমরা অ্যাক্সেস করলাম, দেন পরবর্তীতে আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করলাম এবং নেক্সট আমরা মেইন সিপিপি ফাংশনের মাধ্যমে জন্মদিন এর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, যেখানে আমরা ভ্যালু সিলেক্ট করে দিলাম। দেন আমরা পরবর্তীতে ওই অবজেক্টের মাধ্যমে আমরা অ্যাক্সেস করলাম আমাদের পার্সন ফাইলটা। পার্সন ক্লাসের ক্ষেত্রে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করে সেটার মাধ্যমে অ্যাক্সেস করলাম, অর্থাৎ ইনফো। আপনারা দেখতে পাচ্ছেন একটা অবজেক্ট। সো এই অবজেক্টের মাধ্যমে আমরা প্রিন্ট স্ক্রিন এই ফাংশনটাকে অ্যাক্সেস করলাম এবং আমরা স্ক্রিনে লেখা পেলাম আমার ডেট অফ বার্থ। এভাবে আপনারা নিজেদের ডেট অফ বার্থ তৈরি করতে পারেন। লাইক আমরা যদি স্ট্রিংটাকে চেঞ্জ করে দিই, ধরা যাক আপনাদের কারো নাম
ডিজে ফয়সাল ধরা যাক, দেন আপনাদের ডেট অফ বার্থ 32 অর্থাৎ জানুয়ারি মাসের, অথবা ধরা যাক 13তম মাসের 32 তারিখে, এবং 3012 সালে। সো প্রোগ্রামটা রান করে আপনারা দেখতে পাবেন ডিজে ফয়সালের জন্মদিন 13তম মাসের 32 তারিখে, যেটা 3012 সালে। সো আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে ক্লাস নিয়ে আমরা কাজ করলাম এবং ক্লাসের অবজেক্টটাকে আমরা অন্য একটা ক্লাসে ক্রিয়েট করলাম এবং মেম্বার ইনিশিয়ালাইজারটা কীভাবে ইউজ করতে হবে এক্ষেত্রে। সো আবার আপনাদের কাছে সরি, আই মিন অনেকবার সরি বলে ফেলেছি, তারপর আরও একবার সরি বলতেছি যে 3টা লম্বা ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে দেখতে হলো। বাট আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন যে এটার ইম্পর্টেন্স কতখানি। আমরা যখন বড় বড় কিছু প্রোগ্রাম লিখবো তখন আমাদেরকে ক্লাস ইউজ করার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো মেনে চলতে হবে, এবং অবশ্যই আমাদের অনেকবার প্রয়োজন হবে আমাদের এভাবে ক্লাসের আন্ডারে ক্লাস তৈরি করা, অর্থাৎ ক্লাসের আন্ডারে অবজেক্টগুলো ক্রিয়েট করা, অর্থাৎ কম্পোজিশন টার্মটা ইউজ করা। সো আশা করি ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের কাজে লাগবে এবং নেক্সট ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে আবার দেখা হবে। আপাতত সাইন অফ করতে